আমি চলে যাচ্ছি সৌরভের ঘটনাতে। 2015 সালের কথা, বেশি দিন আগে নয়। তো সৌরভ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তিনি তখন যে কোনো একটি হলে থাকতেন। তিনি হলের নামটি শেয়ার করবেন না, তো আমি শেয়ার করছিলাম আপনাদের কাছে। তো তিনি একটি হলে থাকতেন এবং তিনি বেশ আনন্দেই সময় কাটাতেন। সে সময় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মানুষের বেশ ভালো সময় কাটে, কিন্তু ওই দিন মানে ঘটনার দিন কোনো একটা কারণে সৌরভের মনটা খারাপ ছিল, বেশ খারাপ ছিল। তো তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তার প্রায় শেষের দিকে পড়াশোনা, তো হলে থাকছেন এত বছর, এলাকা কিন্তু ভালোই পরিচিত। তো মনটা বেশ খারাপ। ওই দিন রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পরে বেশ রাত হয়ে যায় তখন। তো বন্ধুরা বলে যে চল খাওয়া দাওয়া করে আসি। তো তিনি বন্ধুদের সাথে যান বুয়েটার কাছে এবং সেখানে গিয়ে তারা পরোটা, ডিম ভাজি ইত্যাদি ইত্যাদি খাওয়ার পরে বেশ খানিকটা সময় কাটিয়ে সেখান থেকে রওনা দেন তারা। তো বন্ধুরা চলে এসে তারা তাদের হলে চলে যায়, তাদের ডর্মে চলে যায়, বলে যে আমরা যাচ্ছি। তো সৌরভ বলে যে আমি একটু পরে আসবো। তার মনটা খুব খারাপ। তো সে চিন্তা করে একটা ফোন করবে বাড়িতে, একটু কথা বলবে, তারপরে সে ঢুকবে এবং সে কথাগুলো নিজের মতো বলতে যাচ্ছিল, যেহেতু তার পারিবারিক কিছু ব্যাপার ছিল। রাতের বেলা সে ফোন নিয়ে চলে যায়, এখানে হলের কাছে একটা পুকুর আছে এবং সেই পুকুরের পাশে সে চলে যায়। সেখানে চিন্তা করে যে ওই জায়গাটা নীরব, তখন কেউ নাই রাতের বেলা, এবং রাতের বেলা সাধারণত মানুষ ওখানে কমই থাকে আর কি। ওই জায়গাতে মানে সাধারণত খুব কম স্টুডেন্টই ওই জায়গায় রাতের বেলা ঘোরাফেরা করে। তো এবং মানে ওই পুকুরটাকে অনেকেই এড়ায় চলতো আর কি। এখন এটা নিয়ে নাকি অনেক কথা প্রচলিত ছিল সেখানে। যাই হোক, সৌরভ হেঁটে সে পুকুরের কাছে যায় এবং গিয়ে সে ঠিক ওই ঘাটলার উপরে বসে না, সে ঠিক একটু সাইডে বসে, কারণ তো সে ধূমপান করবে আর বন্ধুরা জানি তাকে না ডাকাডাকি করে কেউ, এইসব কারণে সে একটু অ্যালোপ থাকতে যাচ্ছে। তো সে ফোনটা নিয়ে বসে, তো ঠিক ঘাটের পাশে বসে আর কি, একটু যে জায়গাতে ঘাস মাটিতে ওখানে বসে তার মতো সে ধূমপান করতেছে, সে ফোনে কথা বলতেছে। তো কথা বলতে বলতে এক সময় মানে তখন কিন্তু রাত প্রায় 1:30 এরকম সময়, হঠাৎ তার চোখে পড়ে যে সে পুকুরের কাছে কিছুটা নড়াচড়া করছে ওই পারে। তো তিনি সৌরভ চিন্তা করে যে কি নড়তেছে এখানে, মানে এটা কি কোনো প্রাণী বা কিছু। ভালো মতো খেয়াল করে সে দেখে যে না, কিছু নড়তেছে, মানে মনে হচ্ছে পুকুর থেকে উঠে আসতেছে কিছু একটা। ওই পারে, কিন্তু এই পারে না, ওই পারে কিছু একটা উঠে যাচ্ছে। তো সে আরো ভালো মতো খেয়াল করার চেষ্টা করে। আকাশে চাঁদ ছিল, চাঁদের হালকা আলো আছে, আলোতে দেখতে পাচ্ছে সে যে উঠে যাচ্ছে পুকুর থেকে, সেটা মনে হচ্ছে একটা মানুষের আকৃতি এবং মানুষটার গায়ে একটা সাদা কাপড়ের মতো। তো সৌরভ বোঝার চেষ্টা করে যে পুকুর থেকে এত রাতের বেলা সাদা কাপড় পরা মানুষ কে উঠবে। সাদা কাপড় ব্যাপারটাই তো আসলে ভয়ের একটা ব্যাপার। তো কেমনই লাগে রাতের বেলায় সাদা কাপড় দেখলে, এবং চাঁদের আলোতে দেখতেছে জিনিসটা আরো করতে। সে ভালো মতনই খেয়াল করতেছে যে পুকুরের পানিতে একটা আলোড়নও হচ্ছে, যে উঠতেছে যে ওইখান থেকে। তো সে করে কি আস্তে করে তার ফোনটা কেটে দেয়, চিন্তা করে যে না, কথা না বলি, তার শব্দটা মনে হচ্ছে যে ওই পাশে শব্দ চলে যাবে এরকম। তো তারপরে সে অবাক হয়ে তাকায়, দেখে যে সেই পুকুরের ওই পাশ থেকে পানির থেকে উঠলো একটা নারী মূর্তি, সাদা কাপড় পরা একটা নারী মূর্তি, এবং তার চুলগুলোর থেকে পানি মনে হয় বেয়ে বেয়ে পড়তেছে এবং উঠে ওই পারে বসলো। তো একটু থতমত খেয়ে গেল সৌরভ। সে ডানে বামে তাকালো, তার সারা শরীরে মানে কাঁপন উঠে গেছে, সে একটা গুজবাম্প হয়েছে তার পুরো সারা শরীরে। সে মানে কেমন জানি ফিল করতেছে যে এটা কি দেখতেছি আমি। তারপর সে দেখলো যে ওই পার থেকে যে নারী মূর্তিটা উঠছে, সে মনে হলো সরাসরি তার দিকেই তাকানো, এবং তার মানে সৌরভের কাছে আরো ভয় লাগলো জিনিসটা, যে মনে হচ্ছে যে সে তাকে দেখতেছে, যদিও এই চাঁদের আলোতে এটা বোঝার কোনো উপায় নাই তাকে দেখতেছে কিনা, কিন্তু মনে হচ্ছে তার দিকেই ফেস করা, চুলগুলা দুই পাশে পড়া, ভিজা বোঝা যাচ্ছে। তো সৌরভ যখন তাকে আছে, হঠাৎ করে পাশ থেকে দেখলো যে ওই জিনিসটা বসে আছে মেয়েটা, সেখান থেকে খ্যাক করে একটা শব্দ করলো, বেশ উইয়ার্ড একটা শব্দ। এমন শব্দ মনে হলো যে অনেকটা কাউকে দাবড় দিলে, মানে কাউকে যদি মানে কোনো জায়গা থেকে মানে সরায় দেওয়ার জন্য মানুষ একটা মানে আচরণ করে, যেটা বলে দাবড় দেওয়া, সেরকম করলো তার থেকে ওই পাশ থেকে। এবং শব্দটা এত তীক্ষ্ণ, পুরা সৌরভের কানে এসে লাগছে। সৌরভ উঠে ওখান থেকে ঝেড়ে দৌড় দিছে, এবং সে দৌড়াইতে সে মানে আর কুল কিনে না পেয়ে সে এসে তার হলে ঢুকছে এবং ঢুকে তার রুমে আসছে। সে রুমে এসে তার রুমের দরজা ভেজানো ছিল, বন্ধুরা বাকি দুজন যে বন্ধু ছিল ভিড়া রাখতে বলছিল, ভিড়া রাখছে। সেখানে ঢুকে সে দেখে যে বাতি বন্ধ, ওই দুজন ঘুমায় গেছে, তারা অলরেডি টায়ার্ড ছিল, ঘুমায় গেছে। সৌরভ তাড়াতাড়ি তার মতো মানে কোনো মতে করে তার বিছানায় শুয়ে পড়ে। তো শুয়ে পড়ছে অনেকক্ষণ, কতক্ষণ সেখানে দরজা লাগাই দিছে, কতক্ষণ হয়েছে সে বলতে পারবে না। তার হঠাৎ করে মনে হলো যে কিছু একটা বা কেউ একজন তার রুমের কাছে আসছে, একদম তার রুমের দরজার কাছে, এবং সে আস্তে করে শব্দ শুনলো, ঠক 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 দরজা নক হচ্ছে। এবং তার সাথে যে দুইজন বন্ধু, কেউ কিন্তু শুনতেছে কি শুনতেছে না, তাদের নাক ডাকার শব্দ পাচ্ছে সৌরভ, সে কিছু বুঝতেছে না। আবার নক হচ্ছে, ঠক 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 ঠক। তো সৌরভ বলল কে,
একবার সে বলছে কে, কারণ হতে পারে অন্য কোনো রুম থেকে কেউ আসছে বা কিছু একটা ব্যাপার হলে এরকম হয় অনেক সময়। তো কোনো শব্দ নেই, মানে কে সে জিজ্ঞেস করছে, কোনো শব্দ নেই। আবার আসলো, সে চুপচাপ শুয়ে আছে, সে শুনতেছে যে তার রুমের পাশ দিয়ে হাঁটা চলার শব্দ হচ্ছে। তো সৌরভের মাথার কাছেই ছিল জানালা, ঠিক ওই জায়গায় মানে করিডোরের কাছে। তো সৌরভ মানে বুঝতে পারতেছে যে তার জানালার কাছে কেউ হেঁটে চলে আসছে, এবং তারপরে সে শব্দ শুনলো, তার জানালাতে নক হলো, টক 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 টক। তো সৌরভ ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, মানে তার কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যে কিছু একটা সে এক্সপিরিয়েন্স করবে আজকে রাত্রে। তো সে যখন শুনলো মনে হলো যে ওই জায়গাতে হেঁটে এই পাশে চলে আসছে আরো, তখন সে আবার জিজ্ঞেস করলো কে। তখন তো ওই পাশ থেকে ঠিক সেই যে পুকুরের পাড় থেকে খ্যাক করে একটা শব্দ করছিল, ঠিক ওরকম খ্যাক করে একটা শব্দ তার ওই পাশে হলো, তার জানালার ওই পাশে। এবং সৌরভ প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছে, সে ভয়ের চোটে তার বিছানার চাদরটা নিয়ে মুখটা ঢেকে চুপচাপ শুয়েছিল, এবং সে দোয়া পড়তেছে মনে মনে। তার মনে যা টেনশন যা ছিল সব আজকে ভয়ে রূপান্তরিত হয়ে গেছে। সে দোয়া পড়তেছে, অনেকক্ষণ দোয়া পড়তে পড়তে এক সময় দেখলো যে আর না, কোনো শব্দ নেই, কিছু নেই। তো সৌরভ মানে ওই সময় ওইভাবে করে ঘুমায় গেল, তার আসলে আর নাই। তো ওই দিন আর তার মানে হুঁশই ছিল না, সকালবেলা ঘুম ভাঙছে। তো সে চিন্তা করলো কাউকে বলবে কিনা ব্যাপারটা, তো কাউকে আর বলে নাই। তো এইভাবে করে পরদিন চলে গেছে রাত। এখন খুবই আশ্চর্যজনক ব্যাপার, এর পরদিন রাতেও সৌরভ ঠিক এই একই রকম সাউন্ড তার দরজার পাশ দিয়ে যায়, আসে এবং তার নক করে। তো এই মানে এটা অনেক ভয়ের একটা ব্যাপার হয়ে গেল, এবং সৌরভ আর এখন কে বলে না, এবং দেখে যে তার রুমমেটরা ঘুমাচ্ছে, নাক ডাকতেছে, সেও আরই করে না, সে দোয়া পড়তে পড়তে ঘুমা যায়। এখন এটা যখন 2 দিন হলো, সৌরভ তৃতীয় দিন সে যে তাদের একটা বন্ধু ছিল, সে মোটামুটি একটু পরেশগার টাইপের, তার সাথে কথা বললো যে আমার সাথে একটা ভয়ের ব্যাপার ঘটছে এরকম এরকম। তো বন্ধু তারা বললো তুমি কেন ওখানে যে রাত্রেবেলা বসেছিল, তুমি জানো ওখানে অনেকে যায় না কেন, বদনাম আছে, অনেক আগের থেকে এই বদনামগুলো আছে, এবং ওখানে মানুষের নামাও নিষেধ, মানে গোসল করতে দেয় না, কিছু নিষেধ করা একদম পুরো। তো ওখানে বসার দরকার কি তোমার, খারাপ কিছু যদি একটা জুটে। তো বন্ধু তারা বললো তুমি নামাজ কালাম ঠিক মতো পড়ো। তো সৌরভ বলতেছে যে না, আসলে আমি তো বলে যেগুলো পড়ো ঠিক মতো পড়ো, আর ঠিক মতো দোয়া পড়ে এভাবে করে ঘুমাবা। তো সৌরভ বললো কি, মানে বন্ধুর কথা শুনলো ঠিকই, কিন্তু সে ভয়ে ওই হল থেকে কয়দিনের জন্য লিভ নিল, চলে গেল তার আরেক ফ্রেন্ড থাকতো কলাবাগানে, তার বাসায়। তো কলাবাগানের ফ্রেন্ডের বাসায় যে সে বন্ধুর সাথে বললো যে আমি কয়দিন থাকতে আসছি, তার বন্ধু আর না করেনি, বলে আয়। তো কলাবাগানের বাসায় সৌরভ ওঠার পরপরই যেটা হয়েছে, খুবই আশ্চর্য ব্যাপার, সৌরভ যেদিন ফার্স্ট গেছে সেখানে ওই বাসার দরজাতে, মূল দরজাতে নক করা শুরু হলো, এবং ওই রুমে আরেকটা ছেলে থাকতো, সে রাত্রেবেলা হঠাৎ করে শুনতেছে যে তাদের দরজার সামনে নক হচ্ছে, ঠক 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 করে দরজায় নক করতেছে। তো ওই ছেলে উঠে জিজ্ঞেস করছে কে, কোনো উত্তর নাই। তো ছেলেটা যখন দরজা খুলে দিছে, সে আসলে এত চিন্তা করে না, সে দরজা খুলে দিছে। দরজা খোলার ফলে পরপরই সে দেখে যে ওই সামনে যে লাইটটা ছিল ওইটা ট্যাপ করে কেটে গেল, আর দরজাটা খুলছে কিন্তু লাইট কাটা। তো ছেলেটা ভয় পেয়ে যায়, এবং সে কোনো রকম কিছু দেখে না, থাম করে দরজা লাগায় দেয় সে। এবং এইটা ওই বাসায় দরজা নক হওয়া প্রায় প্রতিদিনের সিন হলো। তো তখন এবং সৌরভও একটা বাজে স্বপ্ন দেখা শুরু করলো, এবং স্বপ্নে সে দেখতো যে তাকে এরকম একটা ওইরকম নারী মূর্তি কাছে আসছে, চেহারা বোঝা যায় না, এবং সে দেখতো যে তার ওই সেই নারী মূর্তিটা হঠাৎ করে মুখ দিয়ে একটা জিভ বের করছে লম্বা, সেটা তার কানের মধ্যে ঢুকাই দিতেছে, তার কানের মধ্যে দিয়ে লম্বা সাপের মতো লকলকে জিভ ঢুকে যাচ্ছে, এবং সৌরভ ঘুমের মধ্যে চিৎকার করে উঠতো। তো তখন তার বন্ধুরা যে কলাবাগানে ছিল জিজ্ঞেস করে কি হয়েছে তোর, তুই হঠাৎ করে আসছিস সেরকম চিল্লা উঠিস, আর এরকম আমাদের বাসা উল্টাপাল্টা রাত্রেবেলা নক হয়, সিঁড়ির মধ্যে ধূপধাপ শব্দ হয়, ঘটনা কি? সৌরভ তো বন্ধুরা বলে যে দোস্ত এই ব্যাপার। তো তখন তারা তাকে আরেকজন এরকম মৌলানা সাহেবের কাছে নিয়ে যায় মসজিদে নেওয়া। মৌলানা সাহেব তাকে দেখে বলে তোমার উপর তো আসলে জিনের আসর হয়েছে, তাকে দেখেই বলে তোমার উপর জিনের আরো আসর হয়েছে, এবং তোমাকে মানে এখনো পুরো পজেস করতে পারতেছে না, বাট হয়তো করবে শীঘ্রই, এবং এটা খুব খারাপ, তুমি কিন্তু সব দিক দিয়ে উল্টাপাল্টা হয়ে যাবা। তো তিনি তখন তাকে দোয়া পড়ে দেন, সৌরভকে দোয়া পড়ে দেন, এবং তাকে বলে যে তোমার কিন্তু এই যে নামাজ কালাম মাস্ট, যে 5 ওয়াক্ত নামাজটা মাস্ট পড়বা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে সাধারণত এগুলো পজেস্ট করতে পারে না, তারা চেষ্টা করলেও পজেস্ট করতে পারে না, আবার অনেক সময় আসেও না কাছে, যে ঠিক মতো পড়ো। তো সৌরভকে এই বুদ্ধিগুলো দেয়, এবং সৌরভ তখন এইগুলো শুনে মৌলানা সাহেবের কাছে যায়, এবং সৌরভ বেশ ভয় পাইছিল। তো সে তখন থেকে নামাজ পড়া শুরু করে, আর ওই বাড়িতে বলে যে তারা বলে যে তোমরা দোয়া পড়ে সবাই ঘুমাবা, এবং বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দিবা, রাত্রে এরকম নক করলে কেউ খুলবা না, কেউ জিজ্ঞেস না করলে খুলবা না। তো এরপর থেকে ওরাও নক হয়েছে, কিন্তু এরপর ওই দরজায় নক হয়েছে, দরজা খুলে নেয়। আর সৌরভ নামাজ পড়তে দোয়া পড়ে ঘুমাইতো, তাকে বলছিল যে দোয়া পড়ে সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে
নিজের হাতে ফু দিয়ে সেটা দিয়ে তার শরীর মাসে করে তাকে ঘুমাইতে বলছিল। তো বলছিল যেরকম 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা এমনি পড়তে বলছে একবার, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 3 বার পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে শরীর মাসে করে ঘুমাইতে বলছিল। যাই হোক, সৌরভ এটা করার পরে সৌরভ কিন্তু ফল পেল, যে স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে গেল তার। স্বপ্ন দেখার সে নামাজ পড়া শুরু করলো। তো আস্তে আস্তে ওই বাড়িতে যে কয়দিন ছিল, এরপর তারা যখন দরজা খুলতো না বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দিত, তখন কিন্তু ওই বাড়িতে আর নকটা বন্ধ হয়ে গেল। তো পরবর্তীতে সৌরভের মোটামুটি সাহস ঠিক হয়ে গেছিল, সে পরবর্তীতে আবার হোস্টেলে তার হলে ফিরে যায় এবং সেখানেই থাকে ধরা পড়ে। তবে সে আর ওই রাতের বেলা পুকুরের কাছে যেত না। আর ওই সে মৌলানা সাহেব তাকে বলছিল রাতের বেলা এরকম ঘোরাঘুরি করো না এদিক ওদিক, এটা ঠিক না। তো সেও মোটামুটি একটু চেষ্টা করতো যে গভীর রাতে ঘোরাঘুরি না করতে, কারণ অনেক সময় হলে ফিরতে গেলে দেখা যেত যে বন্ধুরা সবাই আসতো না, তার একা এরকম ফিরা লাগতো। তো এই জিনিসটা বেশ ভয়ের মনে হইতো অনেক সময় একলা থাকলো দিক দিয়ে আসতে। তো যখন সে নামাজ কালাম পড়া শুরু করলো ঠিক মতো, তখন তার ভয়টা কমে গেছে সব ব্যাপারে। তো যাই হোক, এই ছিল সৌরভের কাহিনী, এবং সৌরভ দা এটা তার ছদ্মনাম এবং সে এটা শেয়ার করছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লাগলো আপনাদের জানাবেন। এবং আপনাদেরকে তো আমি বলছিলাম যে এরকম দরজা নক করার ব্যাপারগুলো কিন্তু আমি অনেক এক্সপিরিয়েন্স করছি কয়েকবার, এবং সেগুলা আমি পরবর্তীতে শেয়ার করব। এই যে আপনাদের সাথে আবার শেয়ার করব, মানে অতীতে শেয়ার করছি আবারও শেয়ার করব যখন আমরা ঢাকার এপিসোড করব, যেহেতু এই ব্যাপারগুলো ঢাকাতে ঘটছে। তো সুতরাং এই ঘটনাগুলো তখন আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলবো, এই সে আমার সাথে ঘটা ব্যাপারগুলো। যে দরজা নকের ব্যাপারটা আসলে কিন্তু এটা খুবই বেশ বেশ ভয়ের জিনিস। আপনি অশরীরীর দরজা নক, আপনি স্পষ্টত জানতেছেন এখানে কেউ নাই, সে তখন যখন দরজা নক শুনবেন তখন কিন্তু অন্যরকম লাগবে। যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে চলে যেতে হবে। ইনশাল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে আপনাদের জন্য নতুন কিছু কাহিনী নিয়ে। ততদিন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিন একটি এবং শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়।